সে অনেক কাল আগের কথা। এক গ্রামে একজন লোক ছিল যিনি কিনা মাটি বিক্রি করে তার সংসার চালাতো। মাটি খুঁড়তে খুঁড়তে উনি একদিন একটা পাথর পেয়ে গেল। পাথরটা খুব চকচকে ছিল। এত চকচকে পাথর দেখে পাথরটা সে তার গাদার গলায় ঝুলিয়ে রাখলো। পাথরটা নিয়ে যখন সে বাজারে গেল, একটা লোক দেখে বলতেছে, বাহ, পাথরটা তো বেশ চকচকে, পাথরটা আমি কিনতে চাই। সে বলল, দাও তাহলে 50 টাকা দাও। 50 টাকা দিয়ে সে পাথরটা কিনে তার দোকানের দাঁড়িপাল্লার সামনে ঝুলিয়ে রাখলো। একদিন একটা জুয়েলার আসলো। জুয়েলার এসে তাকে বলল, এই পাথরটা তুমি কোথায় পেয়েছো? উনি বলল, এই পাথরটা আমি একজনের কাছ থেকে 50 টাকায় কিনেছি। উনি বলল, আমি এটা নিতে চাই। আপনি যদি নিতে চান 100 টাকা হলে নিতে পারেন। পরে উনি বলল, না, 80 টাকা দিব। উনি বলল, না, নিতে হলে 100 টাকাই দিতে হবে। তারপর উনি বলল, ঠিক আছে, আমি কাল এসে নিব। তারপর উনি চলে গেল। তারপরে সেখানে আরেকজন জুয়েলার আসলো। উনি এসে যখন দেখলো পাথরটার দাম মাত্র 100 টাকা, উনি শুনেই সাথে সাথে কিনে নিল। পরের দিন সেই চালাক জুয়েলার আবার আসলো। এসে বলল, পাথরটা কোথায়? তখন দোকানদার বলল, সেটা আরেকজন এসে 100 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। তখন জুয়েলার বলল, তুমি কত বোকা, তুমি জানো এটা ছিল অমূল্য রতন, এটা হীরা, তুমি মাত্র 100 টাকায় বিক্রি করে দিছো। তখন দোকানদার হেসে বলল, আমি বোকা না, বোকা আপনি, কারণ আমি তো জানতাম না এটা হীরা, আর আপনি জেনেও আপনি মাত্র 20 টাকার জন্য এটা রেখে চলে গেলেন। ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট। আমরা অনেকেই আমাদের জীবনের সম্ভাবনা জানি, কিন্তু জানার পরেও আমরা সেটাকে কাজে লাগাই না। আমরা সবসময় এটা বলতে থাকি, হ্যাঁ, এটা তো আমি জানি, ঠিক আছে, এটা আমরা কালকে করব। কিন্তু না, যেটা আমি জানি সেটা আমাকে আজকেই করতে হবে। যেটা বলি কালকে করব, সেটা আগে করাই ভালো। সেটা আমি আজকেই করব, কারণ কালকের জন্য সব কিছু থেমে থাকে না। অনেক সময় যেটা আমরা কালকে করব বলে ভাবি, সেটা কালকে আর আমাদের জন্য বসে থাকে না। ইয়েস, ভিডিওটা এক্ষুনি বন্ধ করে কালকে যেটা করব সেটা আজকেই করা শুরু করি।